গভীর মনোযোগ। ও বাবা, সময় অল্প, বালাগাত মান্তিকের কায়দায় একটু আলোচনা করে দেই। আমি অন্য সময় বেলায়েত নিয়ে আলোচনা করেছি, আজকে রিসালাতের দিকে যাব। মহাগ্রন্থ আল কুরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার লতিফিয়া দরবার শরীফের বক্তারা শুনে নেন, ঈমান বাঁচানোর দরকার। আমল যদি কম হয় বেহেশতে যাওয়ার গ্যারান্টি আছে, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে, মিনান নাস, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ তাহারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, ও আল্লাহ ঈমান আনলাম তোমার উপরে, বিল্লাহে তোমার দুনিয়া আখিরাতের উপরে। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, একজন ঈমানদার হইতে পারো না। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ গো তোমাকে মানলো, দুনিয়া মানলো, আখিরাত মানলো, এভরিথিং যা কিছু আছে সবকিছু মানলো, সবকিছু মানার পরেও কেন সে জান্নাতে যাইতে পারবে না গো? আমার আল্লাহ বলে, আমাকে মানার নাম দুনিয়া, আখিরাত মানার নাম ঈমান নয়। আমার বন্ধুরে ভালোবাসার নাম ওই হইল ঈমান। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পেশা বুজুর্গ বলতেন, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে বলেন মারহাবা। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, এই মৌলবীর দল নবীর শান কমাইতে চায়। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি থাকবে রে, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি নবীর শান কমাইতে চায়, চুল পরিমাণ কমাইতে পারবে না, পারবে না। কেন পারবে না? আল্লাহ কই, বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান বাড়াইছি আমি আল্লাহ, আপনার উম্মত কিভাবে কমাইবো? এখন ঠিক কইতো না, আরো জোরে কোন? এই জামাতের মৌলবী, তোমার মতন মৌলবী তোমারে তো মানা মানে, আজ পর্যন্ত এই মৌলবীর প্রস্রাবরে কেউ মুবারক বলছেনি? কথা কনে বলছেনি? পায়খানা রে, তার দেহটারে। আমার নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না। আমার নবীর যতটা কর্ম আছে প্রত্যেকটা কর্মের বেলায় মুবারক বলতে হবে, মুবারক বলতে হবে। বাবাজিরা আমার, আল্লাহ হলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন। আমার বন্ধু হলো আমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমার বাবাজিরা রে, আমি যদি হুজুরকে বলি হুজুর আমি আপনাকে ভালোবাসি, এবার বলবে আলহামদুলিল্লাহ। এবার ভালোবাসার পরে যদি বলে এ সুজন সাহেব আপনি আমাকে ভালোবাসেন, শরীর থেকে একটা সিরিজ রক্ত টাইনা দেই, এই রক্তটা আপনি খাবেন নাকি? এবার আমি বলবো বাবা রে, কত বড় হুজুর হয়ে গেছে গা, তার শরীরে রক্ত খাওয়ান লাগবো নাকি? মানুষ তো মানুষের শরীরে রক্ত খাইতে পারে না, কিন্তু আমার নবী পাকের শরীর মুবারকের রক্ত মুবারক পান করছে নবীর একটা পাগল। আমার নবী বলে কি করলি? এই পাগল ডাকে দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে কই, উম্মে আইমান, মালিক ইবনে সানান, ও মালিক ইবনে সানান, কেউ যদি দুনিয়ার জমিনে জান্নাতি দেখতে চায়, সে যেন তোমার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ।
এমন ভাবে সুবহানাল্লাহ কইছেন যেমন পুলিশে ধরে নিয়ে যাইব। আমার নবী একদিন প্রস্রাব মোবারক করলেন। নবীর শান কত! এই মৌলবী, তুমি মরার পরে তোমার অস্তিত্ব থাকবে না। আমার নবীর শান কত মহান দুনিয়াতে বুঝবি না, মরার পর থেকে বোঝা যাবে আমার নবীর শান কত মহান। ঠিক না বলেন? আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল। আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য ফেরেশতারা পাগল। আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য সারাটা জাহান পাগল। আমার নবী কই, সময় অল্প, আমার নবী কই উম্মে আইমান প্রস্রাবটা একটা কাজ করো, সুরক্ষিত জায়গায় রাখিও। এই ফলো মি। ইমানের ওয়াজ চলতেছে বর্তমানে। আমলের বাজার ঠিক আছে, ইমানের বাজারের মধ্যে সমস্যা ঢুকে গেছে। কথা বলে না কেন? নবীজি কয় উম্মে আইমান এটা একটু একটু সাবধানে রাখো, সেফ জায়গায় রাখো। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে উম্মে আইমান কয় সেফ জায়গা কোথায় পায়? শেষ পর্যন্ত নবী পাকের প্রস্রাব মুবারকটারে পান করে ফেলছে। আরো জোরে কোন, আরো জোরে বলেন। মানুষ কি মানুষের প্রস্রাব পান করতে পারে? পারবে? কিয়ামত পর্যন্ত। আমার নবী পাকের প্রস্রাব মুবারক পান করছে। আমার নবী কয় হে উম্মে আইমান, সকালবেলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন সুরক্ষিত জায়গা। আমার পেট সারা পৃথিবীর মধ্যে এই সুরক্ষিত জায়গা কোথাও আমি খুঁজে পাই নাই, আমি পান করে ফেলছি। নবী কয় উম্মে আইমান, উম্মে আইমান তুমি অন্য কাউরে মহব্বত করো নাই, যারে মহব্বত করে আল্লাহ তারে ভালোবাসছো, তারে ভালোবাসছো। আমি বলে দিলাম কেউ যদি জান্নাতি দেখতে চায় সে যেন তোমার চেহারার দিকে তাকায়। এই সাইদে মৌলবী, তুমি তো বলছো নবীর সম্মান নাই। কাল হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইলেই বুঝতে পারবা নবীর শান যে কত মহান। ওই সময় যদি বলো নবী বাঁচান বাঁচান, তোমার মতন বেয়াদব মৌলবীরে নবীজি কখনো বাঁচাইবে না। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে ওরে যতই আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমনও সেই কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিব চিৎকার, পাপী কে করিবে পার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার বাবা জিরা গো, ওই নবীর সম্মান আছে না নাই? নবীরে মানতে চাই কি চাই না? আবু জাহেলের মতো নাকি আবু বকরের মতো? আরো জোরে, আরো জোরে। আবু জাহেল নবী দেখছিনি? আবু জাহিল্লা কয়েকদিন ও মোহাম্মদ তুই জাদুঘর কি কথা কয় না কি? ওই একদিন রাত্র নিশি হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। দুষ্ট আবু জাহেলের বাড়ি বেমান, আবু জাহেলের বাড়ি। নবী গো, নবী গো, একদিন আবু জাহেল কি করে পাথরের একটা মূর্তি রে বসাইয়া শেষে জাহেল সেজদারে করে। যাই হোক ওই দিকে গেলাম না, আসেন সামনে যাই। ও বাবা, নবীর শান যে আল্লাহর দরবারে কত মহান। একটা প্রেমিকের কথা আমি আপনাদেরকে বলে দেই। এক্সাম্পল, কেউ যদি বিবাহ করে, বিবাহের পরে বাসর হয় কি হয় না? বাসরের পরে গোসলটা কি ফরজ নাকি? ফরজ না? ফরজ না? আবু জাহিল্লার লোকেরা সমাজের মধ্যে কই নবীর প্রেমিক কারা আছো? মুহাম্মদ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, সে ফরজ গোসল করার জন্য যখন হাতের মধ্যে পানি নিলেন মুখ দ্বারাই, যেই মাত্র শুনছে, যেই মাত্র শুনলো আমার নবী পাক ইন্তেকাল, মানে নবী পাককে শহীদ করে দেওয়া হয়েছে, আর দেরি করে নাই গো। হযরতে হানজালা দৌড়াইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়া বলে, বিবি ও বিবি গো, একটা কাজ করো, আমার শরীর থেকে বিবাহের পোশাকটা খুলে নাও, আমার শরীরের মধ্যে যুদ্ধের পোশাক তুমি লাগাইয়া দাও। এবার সেই মাত্র বললেন যুদ্ধের পোশাক লাগাইয়া দাও, ডাক দিয়া বলে, ও স্বামী কেন গো, কেন তুমি আমাকে প্রশ্ন করিও না রে। এবার ডাক দিয়া বলে, খবর পাইছো নি নবী নাকি শহীদ হয়ে গেছে, যেই জগতের মধ্যে নবী নাই গো, এই জগতের মধ্যে আমি হানজালা পয়সা তাইকা কি করব রে। ও বিবি আমার শরীর থেকে তুমি পোশাকটা খুলে যুদ্ধের পোশাক লাগাইয়া দাও। হযরতে হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। এক পর্যায়ে হানজালাকে এমন ভাবে শহীদ করছে রে বাবা, এমন ভাবে শহীদ করলো, আমার নবীর কানের মধ্যে যখন সেই খবরটা গেল, আমার নবীকে মারে নাই বুয়া খবর যখন বেদিনেরা সমাজের মধ্যে প্রচার করলো, এই খবর শুনিয়া হানজালার বিবি আমার নবীর দরবারের মধ্যে গেছে গো, যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী গেছে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে গো। স্বামীর তো কোনো খবর নাই। ইন দি মিন টাইমে আপনারা বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? জানাইছে কে? আরো জোরে বলেন, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার, জোরে, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার, তুমি তরানে ওয়ালা, তুমি নবী ছাড়া বাঁচানোর আর কেউ আছে? আছে কেউ? এক্সাম্পল, মারা গেলেন, 4 জনের 4 কাঁধে কইরা কোথায় নেব? জোরে কোন? আমাদের তেলিনাগরে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি পড়ে? হ্যাঁ বুঝা কোন? এটা ওই তো নবীর যে গায়েব মানো না। আচ্ছা, মুর্দারে রাখার সময় নবী কবরের মধ্যে এক পাশে বসে রয়েছে, দেখা যায়নি? দেখা যায় নাকি? মুর্দারে রাখাইবার আগে কয় আল্লাহ তাড়াতাড়ি নবী ফাটান, নবী ফাটান, নবী ফাটান, ফাটাইবার পরে তো কবরস্থ করতে হবে, এরকম নি? নাকি কবরস্থ করার পরে একটা ছিদ্র রাইখা দেন, এই ছিদ্র দিয়া দুইকা নবী সুপারিশ করব, আবার ছিদ্রটারে রাইখা দিবেন। এখন যদি কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাতের সবচাইতে বড় হুজুর চলবো নি? আজহারে, ফাজহারে, এই মৌলবি ভার্সিটির মাল, হাই রে কি বলবো, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার জায়গা নাই। আপনাদের মতন অনেক মানুষের ইমান হরণ করে নিয়ে গেছে। বাজান, ইমানের বহুত দাম আছে। অচলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুন, ইমানের বাজারে তাইকো খুশিয়ারে মুমিন, তাইকো খুশিয়ারে। আজকে ওরসে আসতেছেন, অনেকে কেব কি ফাইবা, কি ফাইবা, শুধু শুধু যাও, কি ফাইবা, কি যে ফাইবা এখন বুঝবা না, এখন বুঝবা না। দয়ালের ইশারা যখন লাইগা যাইব, ওই সময় বুঝবা যে কি পাইছো। কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে। পীরের পক্ষে নবী আছে না নাই? মূলত শরীয়তে পীর, হাকিকতে নবী তো পীর। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মনোযোগ কবরের মধ্যে রাখলেন, ওই সময় তো জামাইতে কোনো
মৌলবীর নাম দিলে উপায় থাকবো না। যারা নবীরে হাজার নাজর মানবা না, সাবধান করে দিলাম, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে পারবা না। যদি রাসূলিল্লাহ বলতেই হয় মিল্লাতে রাসূলিল্লাহ, তাহলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা মাইনা নিতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি মিল্লাতে রাসূলিল্লাহ বলতে হয় নবী হাজার নাজর, তোমাকে মাইনা নিতে হবে। কথা বলেন ঠিক কি না? কবর প্রশ্ন করব কয়টা? জোরে কোন? মার রব্বুক, রব্বি আল্লাহ। না জানলে লাদ্রি, ওমা দিনুক, দিন আল ইসলাম। জানলে দিন আল ইসলাম নাই। তারপরে শয়তান না কবর আইবনি? জোরে কোন? নবীর সাথে কেন সম্পর্ক করবেন, নবীকে কেন ভালোবাসবেন? ওই শয়তান না তসবিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর নবী এক পাশে উম্মতি উম্মতি বলে কাঁদবো। ওই সময় যদি নবীওয়ালা না হন, শয়তান নারা দেখাইবেন আল্লাহওয়ালা মনে কইরা, আর এই দেখবেন যে ফিডার শুরু হইব। আর যদি নবীর খবর দিয়া দেন তাহলে কোনো বই নাই, মিজানের পাল্লায় কোনো বই। ফুলসিরাতের ফুল চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ৭০,০০০ বছরের রাস্তা। ইমানদার যারা দিনের বিজলিন নেই পার হয়ে যাবে বেঈমানের জন্য ৭০,০০০ বছর। এটার মধ্যে পানি, এই ফুলের নিচে পানি থাকবো না, জাহান্নামের জ্বলন্ত আগুন। যারা নবীর প্রেমিক, চোখের বিজলিন নেই, তারা পার হয়ে যাবে। আমরা ফুলসিরাতের ফুল পার হতে চাই কি চাই না? হাসরের ময়দানে নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব জানে কি না? ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় আনলেন। আনাইবার পরে এবার সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ থেকে কি যেন সুন্দর গন্ধ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, বিশাল ওয়াজ, হে ফেরেশতারা, কি গন্ধ পাওয়া যায় জানো নি? হানজালা অন্য কাউকে মোহাব্বত করে নাই, তার উপরে গোসলটা ফরজ ছিল। সে যে ফরজ গোসল রাইখা নবীর মোহাব্বতে জীবন দিছে, তার ভালোবাসা আল্লাহ ভালোবাসছে। আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারাই, জান্নাতি পানি দ্বারাই হযরতে হানজালাকে নবীর মোহাব্বতের কারণে গোসল দিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হানজালার মতন প্রেমিক হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? নবীকে ভালোবাসবেন জানের চাইতে, পীর মুর্শিদের দরবারে আসবেন। কেন আসবেন? আল্লাহর ওলিগণের ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ক্ষমতা কে দিছে? আদব নিয়ে বসে থাকবেন, বেয়াদবি করবেন, ধ্বংস হয়ে যাবেন। আদব নিয়ে বসে থাকবেন। এই জন্য এক শায়ের বলেন, ওরে আর কোন দল নিয়ে আসেন না, কোনো সমস্যা আসলে কে বলে বসবে। শানটা বলে শেষ করে দিব। এই যে দাওয়াতে আলেম বসে আছেন, তো আমি মনে করছিলাম হেলালি সাহেব হুজুর আসবে, এই জন্য আমি আলোচনা বাড়াইতেছিলাম। যাই হোক, স্টেজে আলেম বসে রেখে আমি কথা বলবো না, একটি শান বলে বিদায় আরজ করবো। শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি না হাত তোলেন। আসলে প্রেমিক 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 গায়ের শক্তির লয় আছে, ক্ষয় আছে, প্রেম শক্তির লয় নাই, ক্ষয় নেই। ওরে আর কোন দহন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। না বললে তো হবে না, বলতে হবে, প্রেম নিয়ে বলতে হবে। আর কোন দন সাইনা যাইতে, ওই আমি এক নজর দেখিব তারে রে, ওকে আমার বলুক রে জগতের লোক। মুর্শিদ চান বিহনে আমার জ্বালা পোড়াবো, আবদাল চান বিহনে আমার জ্বালা পোড়াবো। ওই আমি হইয়া বন্দের প্রেম ভিখারি, কত দেশ বিদেশে তালাশ গো করি। দয়া করে আমায় কেহ সাহায্য করো, আমি কইতে নাহি হৃদয় বেতা। আমার বুকে কত জ্বালা লোকে দেখুক রে
জগতের লোক মুর্শিদ চানবি হনে আমার জ্বালা পোড়াবো দয়াল চানবি হনে আমার জ্বালা পোড়াবো কি কেন বাতারে ভালোবাসিলাম রে আমি কেন বাতারে ভালোবাসিলাম জীবনে কি ভুল করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।